বাংলাদেশের সংবিধানের মধ্য থেকেই মামুনুল হক যত সংগ্রাম করেছেন, তিনি শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে বলেছেন মূর্তি ভাঙার মধ্য দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কারণ মূর্তিকে দিয়ে আসলে শিরক করা হয়। এবং তিনি মোদি বিরোধী সংগ্রাম করেছেন, কারণ মোদি এই দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদকে তিনি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ইসলাম এবং মুসলমানদেরকে তিনি জমদূত হিসেবে আবিষ্কার হয়েছেন। মামুনুল হক তার নির্যাতন বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকে। মামুনুল হক তার পরিচয় সবাই এখন জানে। বিশেষ করে 3 বছর আগে মামুনুল হককে যখন গ্রেপ্তার করা হয়, তখন মামুনুল হক আলেম ওলামা সমাজের মধ্যে একজন নামজাদা মানুষ ছিলেন। তার পিতা অত্যন্ত বিখ্যাত একজন আলেম ছিলেন। আমি নাম উল্লেখ না করেও এই ভিডিও যারা দেখছেন তারা সবাই জানেন। তার পিতৃ পরিচয়, তিনি ঢাকার বৃহৎ একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তার বাবা সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং তারা গত কয়েক দশক ধরে বাংলাদেশে তারা কিন্তু ধর্মপ্রচার এবং ধর্মের মধ্যে দিয়ে তারা কিছু রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, সেটাও কিন্তু ইসলামী শরিয়া মোতাবেক এবং নিয়মতান্ত্রিকভাবে, কারণ তারা কিন্তু রেজিস্টার্ড রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে কিন্তু কার্যক্রম পরিচালনা করে, যেটা সংবিধান তাদেরকে সে অধিকার দিয়েছে। মামুনুল হক যে কথাটি প্রচার করে সেটি হচ্ছে ধর্ম এবং দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামিক স্পিরিটের কথা, এবং বাংলাদেশে মুসলমানদের সম্মান, ইজ্জত এবং যে আইন এবং সমাজে যাতে কোনো রকমের ইসলাম বিরোধী কোনো কার্যক্রম, ইসলাম বিরোধী কোনো আইন যাতে রাষ্ট্রে প্রচলিত না হয় এবং শিক্ষা কার্যক্রমে যাতে ইসলাম বিরোধী কোনো প্রচার করা না হয়। তো এখানে বাংলাদেশের সংবিধানের মধ্য থেকেই মামুনুল হক যত সংগ্রাম করেছেন, বাংলাদেশে মোদি বিরোধী সংগ্রাম করেছেন। তিনি শেখ মুজিবের মূর্তির বিরুদ্ধে বলেছেন, কারণ তিনি বলেছেন যে ইসলামে মূর্তি ভাঙার মধ্য দিয়েই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কারণ মূর্তিকে দিয়ে আসলে শিরক করা হয় এবং শিরকের মাধ্যমে পুরো সমাজকে ছোট ছোট গোত্রে পরিচালনা করা হয় এবং এই ছোট ছোট গোত্রের প্রত্যেকে এক একটা করে মূর্তির পূজা করে। এই কারণেই তিনি বলেছিলেন যে বঙ্গবন্ধুকে আপনারা যদি জাতির পিতা হিসেবে মনে করেন, আপনারা সেই রাজনৈতিকভাবে প্রচার করেন, কিন্তু বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এলাকায় এলাকায় মূর্তি বসাবেন না, তাহলে আবারও সেই আমরা আইয়ামে জাহিলিয়াত যুগে ফিরে যাব, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে 360টি মূর্তিকে ভেঙে তারপরে ইসলাম এবং সমতার ধর্ম প্রচার করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন বিশ্ব মানবতার এবং কল্যাণের জন্য। সুতরাং মামুনুল হক শুধু এই কথা বলার, এই কথা প্রচারের অপরাধেই, এবং তিনি মোদি বিরোধী সংগ্রাম করেছেন, কারণ মোদি এই দক্ষিণ এশিয়াতে হিন্দুত্ববাদকে তিনি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ইসলাম এবং মুসলমানদেরকে তিনি জমদূত হিসেবে আবিষ্কার হয়েছেন। তিনি গুজরাটের কসাই হিসেবে 2000 মানুষকে ওভারনাইট হত্যার অভিযোগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছেন, যেখানে বিবিসি মোদি স্টোরিতে সেটা প্রুভ করেছে। মোদি বিরোধী সংগ্রাম, ইসলামের পক্ষে যে সংগ্রাম, প্রতিটি সংগ্রামই আইনসিদ্ধ, তার সাংবিধানিক অধিকার। মামুনুল হক এই কারণে আমি মনে করি রাষ্ট্রের চোখে তিনি চিহ্নিত হয়েছেন এবং তাকে 3 বছর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অগণিত মামলা করা হয়েছে। তিনি কবে মামলামুক্ত হবেন অনেকেই ধারণা করছেন, তাকে অসংখ্য শর্ত দিয়ে ছাড়া হয়েছে। তবে মামুনুল হক সেই শর্ত মানবেন কি মানবেন না, মামুনুল হকের যে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে তার যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তাকে সামনে রেখে তিনি ঝুঁকি নিয়ে তার আদর্শের সংগ্রাম অব্যাহত রাখবেন, নাকি তিনি রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে থাকবেন, সেটি হয়তো সময় বলে দেবে। তবে মামুনুল হক তার নির্যাতন বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকে। রিটন ভাই, এই সরকারের আমলেও বিভিন্ন মেয়াদে তো বিভিন্ন নামি দামি হুজুররা, আলেমরা কিন্তু পুরস্কৃত হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। মামুনুল হক তো চাইলেই পারতেন সরকারের বিভিন্ন বড় পর্যায়ে যেতে। আপনি কি মনে করেন মামুনুল হককে সরকার ম্যানেজ করার চেষ্টা করছে, উনি না পা দেয় এই খবর নেমে এসেছে উনার? মামুনুল হক বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর মধ্যেই তার সমস্ত সংগ্রাম করেছেন এবং তিনি বিভিন্ন সময়ে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি যে কথাগুলো মিডিয়াকে বলেছেন, তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন তিনি তার যে সমাজ, তার যে দল, তার যে গোষ্ঠী, তারা সবাই সাংবিধানিকভাবে আইনসম্মতভাবে তাদের সংগ্রামগুলো করতে চান। তিনি এবং তার মতো যে আলেম ওলামারা সুশৃঙ্খলভাবে আইনের মধ্য দিয়ে ইসলামী বিধিবিধান নিয়ে কথা বলেন, তাদের একটি বড় অংশ মামুনুল হকের সঙ্গেই, মামুনুল হকের সহ তারা সকলেই কিন্তু কারান্তরিত হয়েছেন এবং জোট বেঁধে কারান্তরিত হয়েছেন শত শত একসঙ্গে মোদি বিরোধী সংগ্রামের পর। সুতরাং মামুনুল হকের গ্রেপ্তারটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশ যে ইতিমধ্যে ভারতের একটি পরোক্ষ একটি কলোনিতে পরিণত হয়েছে, মামুনুল হক এবং শত শত আলেমের গ্রেফতারের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়েছে। এবং 3 বছর তিনি বিনা বিচারে যেভাবে আটক ছিলেন, তার মধ্য দিয়ে এটিও প্রমাণিত হয়েছে যে এই কলোনিতে আইন বলে কোনো কিছু আর এখন অবশিষ্ট নাই। মামুনুল হক তার একটা সুনির্দিষ্ট প্রমাণ।